হ্যালো এভরিওয়ান, আপনাদের স্বাগত আমার নতুন চ্যানেলে। আমি শিফাত আর আপনারা দেখছেন শিফাত.fm। আজকের প্যারানরমাল ঘটনাটি পাঠিয়েছেন বগুড়া থেকে ইমরান ভাই। গল্পটা ইমরান ভাইয়ের স্কুল ফ্রেন্ডের সাথে ঘটে যাওয়া বাস্তব ঘটনা। তার নাম হচ্ছে রাশেদ। রাশেদ ছিল নিম্ন ঘরের এক ছেলে। তার বাবা কৃষিকাজ করেই পরিবার চালাতো। পরিবারের সন্তানদের মধ্যে রাশেদ হচ্ছে বড় ছেলে। রাশেদ যখন ইন্টারে পড়তো তখন হুট করে তার বাবা ইন্তেকাল করে এবং চলে যায় না ফেরার দেশে। যেহেতু তার পরিবারটি নির্ভর করত তার বাবার উপর, তাই তিনি চলে যাওয়ার পর পরিবারটি আর্থিক অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। গ্রামে যেহেতু কাজের কমতি ছিল, তাই সে ঢাকা আসে এবং একটি ফুড ডেলিভারি কোম্পানিতে জব শুরু করে। প্রথম কয়েক মাস তো সুন্দরভাবেই সে কাজ করতে থাকে, কিন্তু কিছুদিন পর একটা ডেলিভারির অর্ডার আসে রাত 11টার সময়। আগেই বলে রাখি যে এই ডেলিভারিই ছিল তার জীবনের ঘটে যাওয়া প্যারানরমাল ঘটনাটি। সেই রাতে সে 11টা 15 মিনিটে অর্ডারকৃত পার্সেলটি নিয়ে তার বাইসাইকেলে রওনা হয়। লোকেশনটি ছিল কলোনির ঠিক মাঝখানে। যখন সে লোকেশনে পৌঁছায় তখন তার মনে হচ্ছিল আশেপাশে হয়তোবা কোনো অদৃশ্য শক্তি তার চারপাশে ঘুরছে, আর কেন জানি গায়ের লোমগুলো শিউরে উঠতে লাগলো। হঠাৎ করে হার্টবিট বাড়তে শুরু করলো। কিন্তু পরিবেশ যতই ভয়ানক হোক, মাথায় একটাই চিন্তা আসছে যে সে যদি ডেলিভারিটা না করে তাহলে তার বেতন থেকেই কাটবে। তাই সিফাত ভাই তখন সে মনের মধ্যে একটু সাহস জাগিয়ে ওই বিল্ডিংয়ে গিয়ে নির্দিষ্ট ফ্ল্যাটের দরজায় গিয়ে কলিং বেল বাজায়। কলিং বেল দেওয়ার সাথে সাথেই দরজাটা করকর করে নিজে নিজেই খুলে যায়। দরজা খোলার সাথে সাথেই নাকি সে দেখলো ফ্ল্যাট পুরো অন্ধকার, সব লাইট বন্ধ, আর ভিতর থেকে কি এক অদ্ভুত গন্ধ আসছে। গন্ধটা তার পরিচিত কোনো গন্ধ না, তাই সে বুঝতে পারেনি যে আসলে গন্ধটা কিসের। কিন্তু গন্ধটা নাকি তার ভয়কে আরো বেশি করে তুলছিল। সে শুনতে পায় যে ভেতর থেকে একটা মৃদু হাসির শব্দ আসছে। কয়েক সেকেন্ডের মধ্যে নাকি একটি মেইলি ভারী কণ্ঠের আওয়াজ সে শুনতে পায়। আওয়াজটি নাকি তাকে ডাকছে, তার নাম ধরে তাকে বলছে, রাশেদ, পার্সেলটি নিয়ে ভেতরে আসো। সব দেখে রাশেদ ভয়ে আর ভেতরে না গিয়ে পার্সেলটি দরজায় ফেলে রেখেই পালায় যায়। বাড়ির সামনের রাস্তায় এক লোকের সাথে রাশেদের দেখা হয়। তখন রাশেদের ওই অবস্থা দেখে ওই লোকটি রাশেদকে জিজ্ঞাসা করেছিল, কি হয়েছে আপনার, এত ঘামছেন কেন, সব ঠিক আছে তো? তখন লোকটিকে রাশেদ সব খুলে বলে। সব কিছু শোনার পর লোকটি বলে, আরে ভাই, তুমি ওই ফ্ল্যাটে কেন গেছো? ওই ফ্ল্যাটে তো কিছুদিন আগে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছিল। তারপর থেকে কেউ আর সেখানে থাকার সাহস পায় না, তাই সেটা তো খালি পড়ে আছে। তুমি এক কাজ করো, তুমি এখান থেকে চলে যাও, আর কখনো এই ফ্ল্যাট থেকে কোনো অর্ডার আসলে ডেলিভারি দিতে এসো না। কিন্তু সিরত ভাই, রাসেলের মনের মধ্যে এই সব কিছু দেখার পর তার মনের মধ্যে একটা কৌতূহল জাগতেছিল যে আসলে সেখানে কি এমন হয়েছিল। তাই সে ওই লোকটিকে জিজ্ঞাসা করে যে আসলে ভাই ওখানে কি ঘটেছিল। তখন ওই ব্যক্তি রাশেদকে সবকিছু খুলে বলে। ওই ফ্ল্যাটে নাকি 2 বছর আগে একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তার সপরিবার নিয়ে উঠেছিল। অধ্যাপকের শুধু একটা সন্তান হিসেবে তার মেয়েই ছিল। মেয়েটি নাকি দেখতে অনেক সুন্দরই ছিল, কিন্তু মেন্টালি ডিজিজ একটু ছিল। মেয়েটি নাকি থেকে থেকে অদ্ভুত আচরণ করত। দর্শক, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, তাই বাকি অংশ নিয়ে কাল দেখা হবে আবার রাত 9টায়। সবাই ভালো থাকবেন। আর আপনাদের কাছে যদি বাস্তবধর্মী কোনো অস্বাভাবিক প্যারানরমাল কোনো ঘটনা বা কাহিনী থাকে তাহলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যদি আমাকে সাপোর্ট করতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।